মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, কোনো বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি মোটেও জরুরি নয়, কারণ জেলেনস্কি কেবল আলোচনাকে জটিল করে তোলেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে ট্রাম্প বলেন, ৩ বছর ধরে যুদ্ধ বন্ধ করার চুক্তি করতে দেননি জেলেনস্কি, আর এতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দেশটি। ট্রাম্প আরও অভিযোগ করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য চুক্তির পথে প্রধান অন্তরায় ছিলেন জেলেনস্কি। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাক্ষাতের উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করা। ৪ ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত ওই বৈঠকে ল্যাভরভ অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন দিতে অস্বীকারী জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করে বলেছিলেন, দেশে জেলেনস্কির জনপ্রিয়তা তলানিতে রয়েছে। ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সময় পেরিয়ে গেলেও যুদ্ধ চলছে অজুহাতে নির্বাচন দিতে অস্বীকৃতি জানিয়েছে জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী কিনা ট্রাম্প এমন প্রশ্নের উত্তর এড়িয়ে বলেন, এ যুদ্ধের জন্য অন্যরা দায়ী। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যদি ২০২২ সালে তিনি হোয়াইট হাউসে থাকতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। এদিকে জেলেনস্কি বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট, মিনি ইউক্রেনের নন। তিনি রুশ সেনাদের হামলা শুরুর আগের অবস্থানে ফিরে যাওয়ার শর্তে শান্তি চুক্তিতে সম্মত হতে প্রস্তুত। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য ও জেলেনস্কির প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা ও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।